যার ব্যাপারে রসুল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, আমি কি তার অনুসরণ করব, নাকি ১৫০০ বছর পরে তুমি তার বিপক্ষে নতুন কোনো ফতোয়া দিবা, আমি তোমার কথা মানব? কথা বলেন। তার ব্যাপারে তো রসুলের স্পষ্ট সাক্ষী। রসুল বলেছেন উত্তম যুগের মানুষ, উত্তম যুগের মানুষ উত্তম কাজ করবে। তাহলে উত্তম যুগের মানুষ উত্তম কাজ যেটা করেছেন আমরা সেটার অনুসরণ করি, সেই ফিকহের অনুসরণ করি, সেই উত্তম মানুষের আবিষ্কৃত কোরআন হাদিস থেকে নির্যাসিত মাসালার অনুসরণ করি। তাহলে আমরা উত্তম যুগের মানুষের অনুসরণ করি। আর তোমার কথা অনুযায়ী ১৫০০ বছর পরে এসে যেই যুগের ব্যাপারে রসুল বলেছেন, যেই যুগের ব্যাপারে রসুল বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তুমি সেই যুগে এসে শ্রেষ্ঠ যুগের মানুষের ব্যাপারে কলম তুলবা, শ্রেষ্ঠ যুগের মানুষের ব্যাপারে জবান খুলবা, সেটা আমরা অন্তত মেনে নিতে পারি না। কথা ঠিক না বেঠিক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত রমজান মাসের মতো মহান দৌলত দান করেছেন, দ্বিতীয়ত লম্বা সময় জুমার বয়ান শোনার পরেও আরেকটা দ্বীনি মাশগালা, দ্বীনি ব্যস্ততা নিয়ে, বুঝার আগ্রহ নিয়ে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। এখানে যারা বসছেন, আমার মনে হয় এখানে যারা বসছেন সবার ভিতরে একটা তলব আছে, একটা আগ্রহ আছে, ঠিক না? একটা অনুসন্ধানী মনোভাব আছে। আমি জানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই। আমাদের সমাজের সবচেয়ে বড় মহামারী, যেটা সবচেয়ে বেশি সমাজটাকে খেয়ে দিছে, সেটা হলো আমি জানি, আমি বুঝি, আমি পারি। এই যে জানি, বুঝি, পারি, দেখবেন যে যত বড় আলেম সে নিজেকে তত ছোট মনে করে। কারণ যত আমি জানবো তত আমার সামনে না জানার পরিধি বিস্তৃত হবে, যত জানবো তত না জানার পরিধি বিস্তৃত হবে। আমার কাছে মনে হবে আল্লাহ এত কিছু রয়ে গেছে এখনো আমি জানি না। তো এই মজলিসটা হলো বুঝার মজলিস, জানার মজলিস। আপনার নাম দেখেই বুঝছেন ফিকহি সেমিনার। হয়তো এই শব্দটা আপনাদের কাছে নতুন। ফিক, এখানে কোনো গদবাদা ওয়াজ হবে না, সুরটুর হবে না। এই সমস্ত মজলিসগুলো এমনই হয়, শুধু রেফারেন্স ভিত্তিক কথা হয়, শুধু খুচরা কথা হবে, ভাঙ্গা ভাঙ্গা কাট কাট কথা হবে। এই কথাগুলো, আর এটা কোনো ওয়াজ মজলিস মনে না করে যতক্ষণ আমরা বসবো ততক্ষণ একটা ক্লাস মনে করলে সবচেয়ে সুবিধা হবে। ঠিক আছে ইনশাল্লাহ? যদিও এখানে যারা আছেন অনেকে আমার বাবার বয়সের, অনেকে আমার বড় ভাইয়ের বয়সের, এরপরেও আমার সাথে একটু হুহা করতে হবে। একটু কথা, রোজা থেকে যদি আমি এতক্ষণ চিল্লাইতে পারি, আপনারা একটু হুহা করতে পারবেন না? ইনশাল্লাহ এতে আপনাদেরই লাভ হবে। তাহলে আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো ফিকহি সেমিনার নাম দেওয়া হয়েছে।
আমরা শুরু করব প্রথমত ফিকহ কাকে বলে। যে ফিকহ যে শব্দটা, সেমিনার তো ইংরেজি শব্দ, সমাবেশ, সম্মেলন, যেটাই বলেন, কিন্তু ফিকহ যে শব্দটা ওদের হুজুর তো তর্জমা করলেন বুঝ, অনুধাবন। হুজুর যতটুকু বলেছেন আমি তারপর থেকে বলতে চাই, বুঝ অনুধাবন দুটা কি এক না ভিন্ন বলতে পারবেন? বুঝ অনুধাবন, ফিকহ অর্থ বুঝ অনুধাবন, কিন্তু বুঝ আর অনুধাবন দুটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? জি জি, ভিন্ন জিনিস। একটা হলো বুঝা, আমি বুঝছি, আর একটা বিষয়টা বুঝছে এবং উপলব্ধি করছে, ঠিক না? যদি উদাহরণ দিয়ে বলতে হয় তাহলে আমরা সহজে এভাবে বলতে পারি, অনেকে আছে না রিশতাদার, আত্মীয়দের পরিচয় বুঝে না। যেমন আমার পেছ লাগে ননদ, ভাসুর, এরপরে দেবর, ননস, ননদ, এগুলোতে পেছ লাগে। তো একটা হলো বুঝা, আরেকটা বলেন, আরেকটা অনুধাবন করা। আচ্ছা, এই উদাহরণটা না দিয়ে আমরা আরেকটা উদাহরণ দিই। সেটা হলো, ধরেন কোনো একটা বিষয়, সূরা ফাতিহার তর্জমা, আপনি মারিফুল কোরআন দেখে সূরা ফাতিহার তর্জমা বুঝলেন, তর্জমা জানলেন, আপনি মুখস্থ করে ফেললেন। এখন আপনি আলহামদুলিল্লাহ পড়লে আপনার মাথায় আপনি বুঝেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অর্থ হলো সমস্ত প্রশংসা কার জন্য? আর আরেকজন মানুষ, তিনি শুধু মারিফুল কোরআন পড়ে তর্জমা শিখে নাই, তিনি আলহামদু শব্দটা কোত্থেকে আসছে সেটা শিখছেন। আলহামদু শুরুতে আলিফ লাম, এটা কি অর্থ দেবে সেটা শিখছেন। লিল্লাহি রব্বিল আলামিন, এখানে তারকিবটা কি, যোগ সূত্রটা কি, এটা উনি বুঝছেন। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাকরণ উনি জানেন, কোন অর্থের কোন শব্দ, এই শব্দ কয়টা অর্থ দেবে, এই অর্থ এই জায়গায় আসলে কি অর্থ হবে, এগুলো উনি জানেন। এই লোকটা যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়বে, তাহলে তার বোঝাটা আর যিনি মারিফুল কোরআন পড়ে বুঝলেন তার বোঝাটা এক হবে? যিনি মারিফুল কোরআন পড়ে বুঝলেন, তিনি বুঝছেন, তিনি এখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়লে আয়াতের তর্জমাটা বুঝেন, মনে থাকে। কিন্তু যিনি তাফসির পড়ছেন, যিনি তাহকিক জানেন, তাফসির জানেন, তিনি যখন আলহামদুলিল্লাহ পড়বেন তখন তার ভিতরে যেই অনুধাবন আসবে, তার ভিতরে যে একটা মজা আসবে, সেটা হলো অনুধাবন। কথা ভুল বললাম? তাহলে বুঝ আর অনুধাবন এক জিনিস না, এটা তো বুঝলাম। তাহলে বুঝ যেটা, এটাকে বলে আরবিতে ফাহাম। কি বলে? বলেন ফাহাম। আর অনুধাবন যেটা, সেটাকে আরবিতে বলে ফিকহ। কি বলে বলেন? বুঝতে পারছেন দুটো শব্দ? যেটা বুঝ সেটাকে কি বলবে? ফাহাম, বুঝ। আর যেটা অনুধাবন, একেবারে গভীর থেকে বোঝা, সেটাকে কি বলবে? ফিকহ বলবে। শব্দ দুটা আপাতত মাথায় এক সাইডে রাখেন, আমরা আবার এখানে আসব। আর ফিকহ এই গভীর বুঝ সম্পর্কে বুঝবে সবাই, কিন্তু অনুধাবন করতে পারবে না সবাই। এটা তো ক্লিয়ার সবার কাছে? একটা জিনিস সবাই বুঝবে, কিন্তু গভীর থেকে সবাই অনুধাবন করতে পারবে না। সবাই অনুধাবন করতে পারবে না, এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সূরা তাওবার 122 নম্বর আয়াত। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত একটা দল এমন থাকবে যারা দ্বীনের গভীর বুঝ অর্জন করার, দ্বীনের গভীর অনুধাবন বুঝ অর্জন করার পিছনে লেগে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আর জাতি
এই একটা দল, তারা কি বেশি সংখ্যক থাকবে না কম সংখ্যক থাকবে? মনোযোগ আছে সবার? যেই লোকগুলো গভীর জ্ঞান অর্জন করতে চাইবে তারা কি কম থাকবে না বেশি থাকবে? আল্লাহ বলেছেন তাদের সংখ্যা কি থাকবে? কম থাকবে। আর ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, আর এই সমস্ত লোকগুলো যখন গভীর জ্ঞান পাণ্ডিত্য অর্জন করে, প্রাজ্ঞতা অর্জন করে, যখন তাদের কওমের কাছে যাবে, তাদের গোত্রের কাছে যাবে, তখন তারা তাদেরকে তাদের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে তাদেরকে সতর্ক করবে, তাদেরকে ভীতি প্রদর্শন করবে। কারা করবে? বলেন, কারা ভীতি প্রদর্শন করবে? অল্প সংখ্যক যারা গভীর জ্ঞান লাভ করেছে, ঠিক না? আর কাদেরকে ভীতি প্রদর্শন করবে? খেয়াল করেন, এখানে আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন নাই লিয়াফহামু ফিদ্দীন, যারা দিন বুঝবে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করবে। তাহলে আমরা আবার বলি, এই সংখ্যক লোক কি বেশি সংখ্যক হবে না কম সংখ্যক হবে? কম সংখ্যক হবে। তাহলে আমরা প্রথম কথায় যাই, বুঝছিলাম বুঝকে বলে ফাহাম, আর গভীর অনুধাবন, গভীর জ্ঞানকে বলে ফিকহ। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এখান থেকেও আমরা বুঝলাম গভীর জ্ঞানকে ফিকহ বলে। তাহলে এই গভীর জ্ঞান নিয়ে যারা গবেষণা করবে তাদেরকে কি বলবে? তাদেরকে ফকিহ বলবে। কি বলবে? কথা বুঝতেছেন? উপন্যাসের অনেক যারা উপন্যাস পড়ছেন দেখেন না, শুরুতে অনেক কিছু অপ্রাসঙ্গিক কথা আসতে থাকে, বিভিন্ন ক্যারেক্টার বলতে থাকে, এই একটু বিরক্ত লাগে প্রথম। এরপরে মাঝখানে গিয়ে যখন সব ক্যারেক্টার একসাথে মিলে যায় তখন শুধু মজাই লাগে, ঠিক না? এই জন্য আমরা এখন কিছু বিক্ষিপ্ত কথা বলবো, এদিকে ওদিকে সামনে পিছনে, একটু পরে এসে সবগুলো একসাথে কি করব? যোগ করে দিব ইনশাআল্লাহ। তাহলে আমরা ফিকহ বুঝলাম। ফিকহ কাকে বলে? সাধারণ জ্ঞান না গভীর জ্ঞান? গভীর জ্ঞান। তাহলে ফিকহ গভীর জ্ঞান নিয়ে যারা গবেষণা করে, গভীর জ্ঞান নিয়ে যারা চর্চা করে তাদেরকে কি বলে? ফিকহি বা ফকিহ বলে। আরবিতে কি বলে? ফকিহ বলে। এতটুকু আমরা রাখি এক জায়গায়, ঠিক আছে? এবার আমরা রসুলের একটা হাদিস শুনব। রসুল বলেছেন, قال النبي صلى الله تعالى عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। না, ভুল বললাম। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি হয়তো থাকবো না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি যে দুটা জিনিস রেখে যাচ্ছি, এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লাং তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এক নাম্বার, তোমরা কোনো দিন কি হবে না? পথভ্রষ্ট হবে না। দুটা জিনিস রেখে গেলাম, দুইটাকে ধরবা, কোনো দিন কি হবে না? পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাব আল্লাহ, একটা কি? এই যে কোরআনুল কারীম। আরেকটা হলো ওয়া সুন্নাতা রাসূলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, রসুলের হাদিস, রসুলের সুন্নত। সুন্নত এবং হাদিসের মাঝেও পার্থক্য আছে, সময় লম্বা হয়ে যাবে, এই জন্য এটা আমরা স্কিপ করলাম। তাহলে রসুল কয়টা জিনিস রেখে গেছেন? কয়টা? এক নাম্বার কোরআনুল, দুই নাম্বার সুন্নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, রসুলের নাম শুনলে দুরূদ পড়তে হয়। রসুল বলেছেন, আল বাখিলু ইনদা মান যুকিরতু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বখিল, কৃপণ ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার উপর দুরূদ পড়ে নাই। রসুল বলছেন কৃপণ। এই জন্য রসুলের নাম যতবার উচ্চারণ হবে মজলিসটাও তাজা থাকবে, সতেজ থাকবে। চিল্লা বলবো কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুইটা জিনিস রসুল রেখে গেছেন এবং বলেছেন এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কি হবে না?
পথ ভ্রষ্ট হবা না। তাহলে আমাদের জন্য এখন ধরতে হবে কয়টা? দুইটা, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস, এই দুটো আমাদের ধরতে হবে। এবার আমরা আরেকটা প্রসঙ্গে আসি। আমাদের যেই সমস্ত ভাইদের কারণে, যেই সমস্ত বন্ধুদের কারণে আমাদের সমাজে এইসব ফিতনাগুলো হয়, মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, তারাও বলে রসুল তো রেখে গেছেন দুইটা, রসুল তো রেখে গেছেন দুইটা, কোরআন এবং হাদিস। তাহলে আপনি কোরআন হাদিস বাদ দিয়ে ফিকহ, কাকে বলছিলাম? দ্বীনের গভীর জ্ঞান, শরীয়তের গভীর জ্ঞানকে দ্বীন ফিকহ বলে। তারা বলতে চায় আপনারা তাহলে কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে ফিকহ এর পিছনে কেন ঘুরছেন? রসুল তো বলেছেন কোরআন পড়তে, রসুল তো বলেছেন হাদিস রেখে গেছেন, তাহলে আপনারা কোরআন হাদিস কেন ধরেন না? তাদের কথাটা যৌক্তিক না অযৌক্তিক? আপাতত যৌক্তিক, ঠিক না? আপনারা কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন সুন্নাহ পড়েন, কোরআনের উপর আমল করেন, সুন্নাহর উপর আমল করেন, তাহলে রসুলের কথার সাথে তাদের কথার একটা মিল তো আছে, দেখতে তো কথাটা ঠিক আছে। কিন্তু তারা যেটা বুঝাইতে চায়, ভুল যেটা করে, সেটা হলো তারা বলে আমরা ফিকহের অনুসরণ করি, আমরা কোরআন হাদিস মানি না। কথা বুঝতেছেন তো? আমরা কি মানি না? কোরআন হাদিস মানি না, সরাসরি কোরআন মানি না, আমরা কি মানি? ফিকহ মানি। আমি এবার হুজুরের যে উদাহরণটা, হুজুর যে উদাহরণটা দিলেন, সেই উদাহরণটা টানতে চাই। যে এক প্লেট ভাত আমার সামনে আসে, সেটা কি এমনি এমনি চলে আসে? এমনি এমনি চলে আসে? আসে না। এটার পিছনে কি করতে হয়? অনেক মেহনত, চাষ দিতে হয়, মারাই দিতে হয়, ফসল লাগাইতে হয়, কাটতে হয়, শুকাইতে হয়, চুড়াইতে হয়, ঝাড়তে হয়, এরপরে সেটা বাজার থেকে আনতে হয়। বাসায় আনার পরেও মহিলাদের কত কাজ, ধুইতে হয়, পাক করতে হয়, এরপরে মার গালতে হয়, তারপরে এটা আমার প্লেটে আসে। এই যে পুরা কাজটা, এই পুরা কাজটাকে কি কাজ বলে? এই পুরা প্রসেসিংটাকে কি বলে? কৃষিকাজ, ঠিক না? ভুল বলতেছি? পুরা কাজটাকে কি বলে? মানে উৎপাদন থেকে নিয়ে এই কাজটাকে কি বলে? জি, হ্যাঁ, দুইটা ধাপ, ঠিক আছে। আমি প্রথম থেকে বলছি। জি জি, তাহলে হ্যাঁ আমি বলছি, ঠিক আছে, ওনার কথাও ঠিক আছে। তাহলে সামনে আসা পর্যন্ত দুই ভাগ হলো, কিন্তু মূল যে কাজটা, সেই কাজটাকে কি বলে? বাজারে আসা পর্যন্ত যেই কাজটা, সেই কাজটার নাম কি বলেন? কৃষিকাজ। তাহলে আমরা ফিকহ মানে, এটা তারা বলতে চায় রসুল রেখে গেছেন কোরআন, রসুল রেখে গেছেন হাদিস, কিন্তু কোরআন এবং হাদিস থেকে ইজমা এবং কিয়াসের ভিত্তিতে উম্মতের ফুকাহায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন থেকে নিয়ে উলামায়ে কেরাম 350 হিজরি পর্যন্ত, 400, 500, 600, 700 হিজরি পর্যন্ত মাসালার এই প্রসেসিং চলতে চলতে শেষ পর্যন্ত যে 4 মাযহাব দাঁড়াইছে, এই যে পুরা প্রসেসিংটা, এটাকে বলে ফিকহ। কথাটা বুঝাতে পারি নাই? ওই মেহনতটাকে যেমন পুরা শুরু থেকে নিয়ে বাজারে আসা পর্যন্ত, এটাকে কি বলছে? কৃষিকাজ বলছে। এবং সেখান থেকে, ঘর থেকে নিয়ে আবার আমার সামনে আসা পর্যন্ত, সেটাকে কি কাজ বলছে? গৃহস্থালী কাজ বলছে। তাহলে এই যে পুরো একটা প্রসেসিংয়ের মাধ্যমে সামনে একটা জিনিস আছে, তাহলে আমরাও বলতে চাই রসুল রেখে গেছেন কোরআন, রসুল রেখে গেছেন হাদিস, কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমাদের এই পর্যন্ত প্রত্যেকটা হুকুমকে পৌঁছানোর জন্য, প্রত্যেকটা বিধানকে পৌঁছানোর জন্য ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম যেই প্রসেসিংটা করেছেন, পুরা প্রসেসিংটাকে কি বলবে? ফিকহ বলবে। এটাই ফিকহ। তাহলে ফিকহ কি কোরআন হাদিস মাইনাস করে ফিকহ, নাকি কোরআন হাদিস থেকে নির্যাস একটা জিনিস, সেটা ফিকহ? ভাত কি ধানের বাহিরে না ধান থেকে হয়েছে? কথা বলেন।
ধান থেকে হয়েছে না? ধান ভাতটা যখন ভাত হয়ে যায় তখন কি সেটা ধান থেকে ভিন্ন কিছু হয়ে যায়? সেটার আসল কি? এবং ভাতটা কার নির্যাস? কার থেকে বের হয়েছে? ধান থেকে বের হয়েছে। তাহলে আমরা যে ফিকহের কথা বলি, এই ফিকহ এটা কোরআনের বাহিরে না, হাদিসের বাহিরে না। কোরআন হাদিস বহির্ভূত কোনো বিষয়কে ফিকহ বলবে না। কোরআন হাদিসের বহির্ভূত কোনো বিষয় যদি শরীয়তের ভিতরে ঢুকে যায়, কেউ ঢুকে দেয়, তাহলে সেটাকে কোনো হাদিসও বলবে না, সেটাকে বলবে মৌজু। কি বলবে? মৌজু। এটাকে বানানো হয়েছে। শরীয়তে কোনো কিছুকে যদি কেউ বাহিরের কোনো কিছু ভিতরে ঢুকে দেয়, তাহলে সেটাকে কি বলবে? মৌজুকে হাদিস বলাও জায়েজ নাই। আমরা বলি না এটা মৌজু হাদিস? মৌজু আবার হাদিস হয় কেমনে? হাদিস তো হবে রসুলের কথা, হাদিস তো হবে রসুলের কাজ, হাদিস তো হবে রসুলের সমর্থন। কিন্তু যেটাকে অন্য কেউ বানিয়ে দিয়েছে সেটা আবার হাদিস হয় কেমনে? মৌজু মৌজুই, বানানো বানানো, জাল জাল, জাল কোনো হাদিস হতে। তাহলে ফিক যদি আপনি বলতে চান, আমাদের যেসব বন্ধুরা এই কথা বলে ফিক অনুসরণ করি, কোরআন হাদিস অনুসরণ করি না, তাহলে ফিক আমরা বলতে চাই ফিক কি কোরআন হাদিসের বাহিরে, না কোরআন হাদিস থেকে নির্যাস একটা জিনিস? এবার কোরআন হাদিস থেকে নির্যাস একটা জিনিসকে ফিক বলে, সেটাকে আমরা অনুসরণ করি। এবং যারা এটাকে বের করেছে, এই নির্যাসটাকে যারা বের করেছে, কৃষিকাজ সবাই করতে পারে? কৃষিকাজ সবাই করতে পারে? এমন এক এক পেশার এক এক মানুষ আছে না? তাহলে এই যে কোরআন হাদিস থেকে বের করার, নির্যাসটা বের করার যে একটা প্রসেসিং, যে একটা জ্ঞান মেধা লাগবে, এটা কি সবার হবে? সাধারণ হালকা পাতলা কাজ যদি সবাই না পারে, যেই ব্যাপারে শুধু বুঝ না, গভীর বুঝ, গভীর পাণ্ডিত্য, প্রাজ্ঞতা, সেটা সবাই পারবে কেমনে? তো সেটাকে আল্লাহ তাআলা, এই বুঝটাকে দিয়েছেন আল্লাহ তাআলা উম্মতের কিছু মনোনীত ব্যক্তিদেরকে, যারা কোরআন থেকে হাদিস থেকে উম্মার সামনে রুটির মতো, ভাতের মতো সব প্রসেসিং করে রুটি আর ভাতের মতো উপস্থাপন করতে পারে। এটাকেই বলে ফিক। আর যারা এই কাজটা করেছেন তাদেরকে কি বলে? ফকিহ। এই ফকিহদের মধ্যে অনেকের নাম আছে, তার মধ্যে 4টা মাযহাব প্রসিদ্ধ, ঠিক না? এখন প্রশ্ন হলো 4 মাযহাবে 4 ধরনের কথা। আমরা এত মাযহাব থাকতে আমরা কেন ইমাম আবু হানিফার কেন অনুসরণ করি? ইমাম আবু হানিফার কেন অনুসরণ করি? প্রশ্ন আসে না? দ্বীনের জ্ঞান তো আরও অনেকের ছিল। ইমাম শাফির ছিল, ইমাম মালিকের ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছিল, জুফারের ছিল, আবু ইউসুফ মুহাম্মদ, এমন অনেকের ছিল। ইমাম বুখারীর দ্বীনের বুঝ ছিল না? ইমাম মুসলিমের দ্বীনের বুঝ ছিল না? সবার দ্বীনের বুঝ ছিল। তাহলে আমরা মুহাদ্দিসদেরকে, বুখারীকে বাদ দিয়ে কেন ইমাম আবু হানিফার অনুসরণ করি? আমরা ফুকাহায়ে কেরামদের মধ্যে অন্যদেরকে বাদ দিয়ে কেন ইমাম আবু হানিফার অনুসরণ করি? প্রশ্ন আসে না? আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ধরেন আমি কোনো দিন বন্দর ঘাটে যাই নাই, এখান থেকে আমি কোনো দিন বন্দর ঘাট যাই নাই, আমি আজকে নতুন বন্দর ঘাটে যাইতে চাই। তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আমি কোন দিক দিয়ে যাব, আপনি আমাকে দেখায় দিলেন, আপনি আমাকে দেখায় দিলেন, আপনিও যান নাই, তবে আপনি পরিচয়টা জানেন, আপনি জানেন এভাবে এভাবে ফরাজি কান্দা দিয়ে এভাবে এভাবে যাওয়া লাগবে, কিন্তু আপনিও যান নাই। কিন্তু আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম, তিনি গিয়েছেন এবং তিনি বলছেন চলেন আমার সাথে, আপনি চলেন, তিনি আমার ড্রাইভার হয়ে গেলেন। আমি ড্রাইভারের সাথে চলা আমার জন্য বেশি নিরাপদ, নাকি ওই চাচার কথা শুনে তার কথা মতো হাঁটতে থাকা, চলতে থাকা, এটা আমার জন্য বেশি নিরাপদ? ড্রাইভারের সাথে যাওয়া নিরাপদ না? বলেন, ড্রাইভারের সাথে যাওয়া আমার জন্য বেশি নিরাপদ। আর যেই চাচা জানেন এদিক দিয়ে যাওয়া লাগবে কিন্তু সেও যায় নাই, সেটাও আমার জন্য নিরাপদ না। আর তিনি যদি গিয়েও থাকেন, তিনি আমাকে পথ প্রদর্শন করলে সেটাও আমার জন্য নিরাপদ না। তাহলে আমরা যদি ইমাম বুখারীকে জিজ্ঞেস করি, আমাদের গন্তব্য রসুল পর্যন্ত, আমরা রসুলের কাছ পর্যন্ত যেতে চাই,
ইমাম মুসলিমকে বলি, আমরা রসুলের কাছ পর্যন্ত যেতে চাই, আপনি আমাদেরকে রসুলের কাছ পর্যন্ত পৌঁছায় দেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি কোথাও 3টা মাধ্যম নেবেন, কোথাও 4টা মাধ্যম নেবেন, কোথাও 5টা মাধ্যম নেবেন, 5টা স্ট্যান্ড, 5টা স্টপেজের মাধ্যমে তিনি আমাদেরকে রসুলের কাছ পর্যন্ত পৌঁছায় দিবেন। কিন্তু আমরা যদি ইমাম আবু হানিফাকে বলি, আমরা আপনার মাধ্যমে রসুলের কাছ পর্যন্ত পৌঁছতে চাই, ইমাম আবু হানিফা বলবেন, আরে তুমি রসুলের কাছে পৌঁছতে চাও, আমি তো রসুলের সাহাবি আব্দুল্লাহ ইবনে উনাইসকে দেখেছি, আমি তো রসুলের সাহাবি আব্দুল্লাহ ইবনে আবি আউফাকে দেখেছি, আমি তো রসুলের সাহাবি রসুলের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিককে দেখেছি, আমি তাদেরকে দেখেছি যারা রসুলকে নামাজ পড়তে দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুলকে হাত বাঁধতে দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুলকে কোথায় হাত বেঁধেছে সেটা দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুল আমিন আসতে বলে না জোরে বলে সেটা দেখেছি, আমি তাদেরকে দেখেছি যারা রসুলের জানাজা পড়ানোর দৃশ্য দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুলের ঈদের নামাজের দৃশ্য দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুলের তারাবি দেখেছে, আমি তাদেরকে দেখেছি যারা রসুলের বিতিরের নামাজ দেখেছে। তুমি পৌঁছতে চাও তাহলে চলো, আব্দুল্লাহ ইবনে উনাইস, আব্দুল্লাহ ইবনে আবি আউফা, আনাস ইবনে মালিক, শুধুমাত্র একটা মাধ্যম, কোথাও কোথাও মাত্র 2 মাধ্যমে আমি তোমাকে রসুল পর্যন্ত পৌঁছায় দেব। তাহলে মাথায় যদি কারো ঘিলু থাকে, মাথায় যদি কি থাকে, ঘিলু থাকে, তাহলে সে কি যে নিয়ে যাবে তার সাথে যাবে, নাকি যে পথ দেখাবে নিজে চিনে না বা চিনে পথ দেখাবে তার সাথে যাবে? তাহলে ইমাম বুখারী আমাকে পথ দেখাতে পারবে, ইমাম মুসলিম আমাকে হাদিস বলে পথ দেখাতে পারবে, বুখারী হাদিস বলে সহিহ হাদিস বলে আমাকে পথ দেখা দিতে পারবে, কিন্তু ইমাম আবু হানিফা আমাকে পথ দেখাবে না। তিনি তাদেরকে দেখেছেন যিনি রসুলের, যারা রসুলকে দেখেছে, যারা রসুলের নামাজ দেখেছে, রসুলের ইবাদত দেখেছে। তাহলে ইমাম আবু হানিফা বলছে, আমি তোমাদেরকে পথ প্রদর্শন করব না, বরং আমি তোমাদেরকে নিজে হাতে ধরে নিয়ে যাব। তাহলে আমরা কেন ইমাম আবু হানিফাকে মানি? এখানে নিরাপদ। আর এবার কথা হলো, ইমাম আবু হানিফা যে আমাদেরকে পথ দেখাবেন, ইমাম আবু হানিফা যে পথ দেখাবেন, ইমাম আবু হানিফা কি ওনার বাপ দাদার দেখানো পথ দেখাবেন? ইমাম আবু হানিফা কার পথ দেখাবেন? ইমাম আবু হানিফা সেই ব্যক্তি, আগে একটু ইমাম আবু হানিফার পরিচয় শোনেন। ইমাম আবু হানিফা সেই ব্যক্তি যার ব্যাপারে উম্মতের বেশিরভাগ ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইমাম আবু হানিফার পরের যারা আছেন অধিকাংশ একমত পোষণ করেছেন। রসুলের এক হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের মধ্যে কুফায় এমন এক বান্দার আবির্ভাব হবে, এমন একজন গোলাম আসবে যে যাকে আল্লাহ তাআলা এমন পাণ্ডিত্য দান করবেন, ইলম আর জ্ঞান যদি সুরাইয়া তারকাতেও থাকে সেখান থেকেও সে জ্ঞান ছিনায় আনবে। উম্মতের বেশিরভাগ মুহাদ্দিসিনে কেরাম পরবর্তীতে যারা আসছে ইমাম আবু হানিফার পরে বেশিরভাগ একমত যে এই লোক ইমাম আবু হানিফা ছাড়া আর কেউ না, নোমান ইবনে সাবিত ছাড়া এটা আর কারো পক্ষে হওয়া সম্ভব না। কেন বললেন? ওনার, আপনাদেরকে আমি একটা কিতাবের নাম বলে দেই, ছোট্ট বাংলা, একেবারে সহজ, শুধুমাত্র এই কিতাবটা পড়বেন। ইমাম আবু হানিফার শুধু পরিচয়, মানাকিবি ইমাম আবু হানিফা যদি আমি এখন বলা শুরু করি তাহলে শুধু আজকে মানাকিবি বলতে হবে, মানে ওনার ঘটনা গুণ কীর্তনই বলতে হবে। আমি একটা কিতাবের নাম বলে দিই, আপনারা বাংলা এবং সুন্দর বাংলা আপনারা পড়লে বুঝবেন। ইমাম আবু হানিফা আকাশে অঙ্কিত নাম। বলেন নামটা কি? যদি এদিকে পাবেন না, অনলাইনে পারলে অর্ডার করে পড়ে নেবেন। ইমাম আবু হানিফা কি জিনিস, ইমাম আবু হানিফা কে, এটা আপনি বুঝবেন। এটা পড়ার পরে জিন্দিগিতে কোনো বাপের বেটা আপনার সামনে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। আপনি বুঝেন না বুঝেন, ইমাম আবু হানিফার বিরুদ্ধে কোনো কথা হবে এটা আপনি সহ্য করবেন না। তাহলে কি বলছিলাম, ইমাম আবু হানিফা কে? ওনার একটা ঘটনা শোনাই, শুধু ওনার পাণ্ডিত্য, ওনার প্রাজ্ঞতা কেমন ছিল একটা ঘটনা শোনাই। কিতাবের নাম হলো আখবারু আবি হানিফা। কি নাম? আখবারু আবি হানিফা, আল্লামা সাইমারি রহমতুল্লাহ আলাইহি।
ওনার এই কিতাবের পুরাতন যে ছাপা, সেই ছাপার সম্ভবত 17-18 পৃষ্ঠাতে হতে পারে। সেই কিতাবে একটা ঘটনা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগের জগৎ বিখ্যাত যারা ছিলেন, ফকি মুহাদ্দিস যারা ছিলেন, সবাইকে এক লোক তার ছেলের এমন এক বিয়ের অলিমাতে দাওয়াত দিয়েছে, যেই বিয়েটা এমন, 2 ভাই 2 বোনকে বিয়ে করছে। 2 ভাই, খেয়াল করেন, একটু খেয়াল না করলে একটু পরে গিয়ে আবার বুঝবেন না। 2 ভাই, তাহলে বনে বনে, ভাই ভাইয়ে ভাইরা। তো অলিমার আগে একটা মিস্টেক হয়ে গেছে। বোন তো হয়তো দেখতেও এক ছিল, একজনেরটা আরেকজনের কাছে চলে গেছে। জি, যে কোনোভাবে একজনেরটা আরেকজনের কাছে চলে গেছে। চলে যেহেতু গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। পরের দিন ওই বিবাহের অলিমার মজলিসে সনদ সহ, আল্লামা সাইমারি রহমতুল্লাহ আলাইহি সনদ সহ বর্ণনা করেছেন। এর পরের দিন যখন সবাই, সমস্ত মুহাদ্দিস যারা বড় বড় বিদগ্ধ আলেম ছিলেন, তাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তাদের মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন মিসআদ বিন কিদাম, একজন ছিলেন, নাম কি? মিসআদ বিন কিদাম। উনি হলেন ইমাম, ওই জমানার বড় বড় 2 জন মুহাদ্দিস। তারা যখন হাদিস নিয়ে দ্বন্দ্ব লেগে যেত, তখন হাদিসের দ্বন্দ্ব নিরসনের জন্য মিসআদ বিন কিদামের কাছে যেত। সেখানে সম্ভবত হাসান বসরিও ছিলেন, আরও বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন ওই জমানার। অলিমার আগ মুহূর্তে ওই মেয়ের, 2 মেয়ের বাবা এসে বলছে, হুজুর অলিমার দাওয়াত পড়ে আগে সমাধান দেন, গত রাতে তো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? এই ঘটনা। বলার পরে কি সমাধান? একজন দাঁড়ায়া বলছেন, ওনার নামটা আমার মনে আসছে না, উনিও বড় মুহাদ্দিস, বড় ফকিহ। উনি দাঁড়ায়া বলছেন, মাসালা ক্লিয়ার, যে একজনেরটা যেহেতু আরেকজনের কাছে চলে গেছে, তাহলে প্রত্যেকের স্ত্রী তালাক দিয়ে দিতে হবে। তালাক দেওয়ার পরে তাদের ইদ্যত পালনের পরে আবার প্রত্যেকেরটাকে বিয়ে করে ফেলবে। এই কথা বলার পরে মেয়ের বাবার কথাটা কি হয় নাই? পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ারই কথা। 2 বোন তো, এরা তো সারা জীবন একসাথে থাকবে, সকালে দেখা হবে, বিকালে দেখা হবে, কেমনে এটা মাইনা নেয়? আবার ওদিক দিয়ে 2 ভাই। তো উনি এই কথা বলার পরে ইমাম আবু হানিফা চুপ করে বসে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি নিজেও কিতাবে এই ঘটনা পড়েছি, আমার একাধিক ওস্তাদের মুখ থেকে এই ঘটনা শুনেছি, আরও অনেক ঘটনা আছে, শুধু একটা বলছি শুধু বুঝার জন্য ওনার তীক্ষ্ণতা, মেধার তীক্ষ্ণতা কেমন ছিল। ইমাম আবু হানিফা চুপ করে বসে আছে। মেয়ের বাবা বলছে, হুজুর আপনি কিছু বলেন, আপনার কাছে কোনো সমাধান আছে কিনা? কারণ এর আগে ইমাম আবু হানিফা এমন চমৎকার তাক লাগানো সমাধান দিয়ে পুরো এলাকায় সাড়া ফেলেছেন। তো ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করার পরে বলছে, হুজুররা তো বলছেই, আর আমি আর কি বলবো? বলছে, না, আপনার কাছে কোনো সমাধান থাকলে আপনি বলেন। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে যদি বলতে বলেন তাহলে দুলা যে 2 জন আছে তাদেরকে ডাক দেন। 2 ভাই দুজনকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে বলছে যে, তোমার সাথে গত রাতে যে ছিল সে তো তোমার ভাইয়ের বউ ছিল। হ্যাঁ, এটাই যদি তোমার বউ হয় কোনো অসুবিধা আছে? তো বলছে, না, অসুবিধা নাই। আরেকজনকে সেম কথা জিজ্ঞেস করছে, গত রাতে যেই লোকটা ছিল, যেই মেয়েটা ছিল, সে তো তোমার ভাইয়ের বউ ছিল, তোমার বউ না, তাহলে এই মেয়েটাই যদি তোমার বউ হয় অসুবিধা আছে? বলছে, না, অসুবিধা নাই। বলছে, ঠিক আছে, তুমি তোমার বউকে তালাক দাও, তুমি তোমার বউকে তালাক দাও। 2 জন 2 জনের বউকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পরে আবার নতুন মোহরে, নতুন কাবিনে, নতুনভাবে আবার যার সাথে যার রাত্রি কাটাইছে তার সাথে তাকে বিয়ে পড়ায় দিছে। এখন এখানে কোনো ইদ্যত লাগবে না, কিছু লাগবে না, কারণ ইদ্যত লাগে হলো রেহেম পরিষ্কারের জন্য। আগের স্বামীর
কোনো সন্তান তার গর্ভে আছে কিনা এটা পবিত্র করার জন্য, পরিষ্কার করার জন্য ইদ্যত পালন করতে হয়। যেহেতু এই মেয়ে এই ছেলের সাথে ছিল, এই মেয়ে এই ছেলের সাথে ছিল, তাহলে তারাই এখন স্বামী স্ত্রী হচ্ছে। এর সন্তান এর পেটে থাকলে তো কোনো সমস্যা নাই, তাহলে ইদ্যতের কোনো সমস্যা নাই। একই মজলিসে আবার নতুন বিয়ে হয়ে আবার তারা সংসার করছে। এত আসতে বললেন সুবহানাল্লাহ। সমাধানটা কি খুব খারাপ হয়ে গেছে নাকি? এমন আরো অনেক সমাধান, যদি আরো কয়টা শোনাইতে বলেন তাহলে, আচ্ছা সময় নাই, ইনশাল্লাহ পরে আবার কখনো শোনাবো। এমন ওনার অনেক সমাধান আছে। আরেকটা প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, এক লোক বলছে আগামীকাল ফজরের সময়, ঘটনা জানেন না যে ফজরের আজান দিলে বউ তালাক, শুনছেন না ঘটনা? প্রসিদ্ধ ঘটনা। এখন ওনার তো ফজরের আজান দিলে বউ তালাক হয়ে যাবে, কি করবে? ইমাম আবু হানিফার কাছে গেছে যে ফজরের না, বলছে ফজরের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। মনে হয় ঝগড়া করছে, ঝগড়া করার পরে স্বামী স্ত্রী যা হয় তো রাগ করে বলে ফেলছে ফজরের আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি তালাক। কারণ বউও ঘাটতেরা মার্কা, বউও কথা বলে না, আলাদা রুমে গিয়ে শুয়ে রয়েছে। বউ হয়তো অপেক্ষা করতেছে কোন সময় ফজরের আজান দিব, আমি তার থেকে মুক্তি পাবো। এখন জামাই তো বলে ঠিক গেছে, সে এখন পেরেশানিতে আছে। আহারে রাত তো শেষ হয়ে যাচ্ছে, ফজরের আজান হলে তো তালাক হয়ে যাবে। এখন কি করবে? খুঁজতে খুঁজতে ইমাম আবু হানিফার কাছে গেছে। ইমাম আবু হানিফার কাছে যাওয়ার পরে ইমাম আবু হানিফা বলে, আরে মেয়ে, এটা নিয়ে এত টেনশনের কিছু আছে নাকি? তুমি ফজরের সময় হওয়ার আগে, তাহাজ্জুদের সময় তুমি তোমার মসজিদের কাছে গিয়ে যেখান থেকে আজানের আওয়াজ আসে সেখানে গিয়ে তুমি আজান দিবা। তো উনি গিয়ে আজান দিয়ে ঘরে আসছে। বউ তো যাওয়ার আগে অন্তত স্বামী স্ত্রী, একটা বিড়ালও তো এক সপ্তাহ পাললে মায়া লেগে যায়, ঠিক না? একটা বিড়ালও যদি আপনি এক সপ্তাহ পালেন তাহলে এটার মধ্যে একটা মায়া জন্মাবে না? আর স্বামী স্ত্রী এতদিন একসাথে ছিল, একটা মায়া তো আছে। তো যাওয়ার আগে অন্তত একটু বইলা তো যাওয়া লাগবে না, না বইলাই বের হয়ে যাবে। আমি জায়গা এটাও তো বলতে হবে নাকি? তো যাওয়ার আগে যখন উনি চলে যাবে, ব্যাগটা গুছায় রেডি, যখন চলে যাবে, যাওয়ার আগে যখন বলছে, যেটাই বলছে, কোনো একটা কথা বলছে, আমি চলে যাচ্ছি, তাহলে ফজরের আগে কথা হলো কি না? ফজরের আগে কথা হয়ে গেছে। ইমাম আবু হানিফা সমাধান দিলেন, ফজরের আগে যেহেতু তোমার সাথে কথা হয়ে গেছে, এই জন্য তোমার বউ আর তালাক হবে না। এটাই হলো ফিকহ। এই হলো ইমাম আবু হানিফা, উনি হলেন ফকিহ। আরেকটা পরিভাষা বুঝেন, মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান তাকে বলে, কথা বলেন, তাকে বলে মুহাদ্দিস। আর হাদিস থেকে যিনি মাসালা বের করেন, কোরআন থেকে যিনি তাফসির নিয়ে পড়েন তাকে বলে মুফাসসির। আর কোরআন থেকে, হাদিস থেকে যিনি মাসালা বের করেন, ফিকহ বের করেন, তাকে বলে ফকিহ। তাহলে যে কোনো ফকিহ তার আলেম হতে হবে, কথা ঠিক? যে কোনো ফকিহ তার কোরআনের উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। যে কোনো ফকিহ মুফাসসির হতে হবে, যে কোনো ফকিহ মুহাদ্দিস হতে হবে। কিন্তু কোনো মুহাদ্দিস ফকিহ নাও হইতে পারে, ঠিক কি না? কোনো মুফাসসির ফকিহ নাও হইতে পারে। তাহলে অনেকে বলে থাকে আপনারা ইমাম আবু হানিফার অনুসরণ করেন, ইমাম আবু হানিফার হাদিসের কোনো জ্ঞানই নাই। অনেক নালায়েক, আজকেও এক ভিডিওতে দেখেছি, বলে ইমাম আবু হানিফার নাকি মাত্র 3টা হাদিসের সনদ আছে, অথচ ইমাম বুখারীর রসুল পর্যন্ত যেতে লাগে 3, 4, 5 মাধ্যম। আর ইমাম আবু হানিফা সরাসরি সাহাবীদের কাছ থেকে হাদিস শুনেছেন। ইমাম আবু হানিফার কিতাব আছে আল ফিকহুল আকবর, হাদিসের কিতাব আছে, অথচ নালায়েকরা বলে ইমাম আবু হানিফার নাকি হাদিসের উপর কোনো জ্ঞান নাই। আরে বোকা, হাদিসের উপর যদি কোনো জ্ঞান না থাকে তাহলে সে ফকিহ হয় কেমনে? কথাটা বুঝেন নাই? যদি হাদিসের উপর জ্ঞান না থাকে ফকিহ হয় কেমনে? ফকিহ কাকে বলে বললাম না? কোরআনেরও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, হাদিসেরও পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তারপরে দোনোটা থেকে পর্যাপ্ত জ্ঞান থাকলে হবে না, সেখান থেকে ইজতিহাদের যোগ্যতা থাকলে তারপরে তাকে কি বলবে? তাহলে এই কথা কি, তারা যে কথাটা বলতে চায়, যত দলিল দিয়ে বুঝাইতে চায় যে ইমাম আবু হানিফার হাদিসের কোনো জ্ঞান নাই, কথাটা কি সত্য না মিথ্যা? এটা কি ওনার উপর ইহসান না জুলুম? এটা ওনার উপর অপবাদ না? ব্যাপকভাবে আপনি মানুষকে সহিহ হাদিসের দাওয়াত দেন, ভালো কথা, কিন্তু ওনার মতো একজন যার উম্মতের উপর এত বড় ইহসান, তার ব্যাপারে আপনি এমন কথা কেমনে বলেন?
তার কথা আপনার পছন্দ হয় না, ভালো লাগে না, আপনি মানবেন না। কিন্তু তার উপর এত বড় ইলজাম, এত বড় অপবাদ আপনি দিলেন, কলিজাটা একটুও কাঁপলো না। তাহলে বোঝা যায় যে আপনি উম্মতের দরদি রাহবার না, উম্মতের কোনো একটা দিক থেকে প্রভাবিত হয়ে উম্মতের বিরাট ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন। ঠিক কিনা বলেন? তাহলে কি বলছিলাম? ইমাম আবু হানিফার পরিচয় দিচ্ছিলাম। বলছিলাম আমরা ইমাম আবু হানিফাকে কেমনে মানবো? একটা তো বললাম, যিনি দেখায় দিবেন পথ তার কথা মানবো, না যিনি নিয়ে যাবেন তার কথা মানবো? তাহলে আমাদের কথা পরিষ্কার, ইমাম বুখারী, তোমরা বুখারী করো, ইমাম বুখারী সর্বোচ্চ তোমাকে পথ দেখা দিবে। মুসলিম করো, ইমাম মুসলিম তোমাকে পথ দেখা দিবে। তিনি হয়তো ইমাম বুখারী মুসলিম রসুলের কাছাকাছি যুগের, এটাও আমরা মেনে নিতে পারি। কিন্তু তারপরের যুগের তোমরা যাদের অনুসরণ করো, শেখ আবদুল্লাহ বিন বাজ, শেখ ওসাইমিন, এবং যাদের বড় যাদের অনুসরণ করো, তারা তো রসুলের যোগই পায় নাই, খয়রুল কুরুন পায় নাই। তারা তো তোমাদেরকে অন্ধের মতো, ওই চাচার মতো যে বন্দর ঘাট কোনোদিন যায় নাই, তার মতো তোমাদেরকে পথ দেখাচ্ছে। তাদের কথা যদি তোমরা মানো, তাহলে তোমরা 3, 4, 5 এবং অসংখ্য মাধ্যমের পরে রসুল পর্যন্ত গিয়ে পৌঁছবা। কিন্তু আমাদের মাথায় ঘিলু আছে, আমাদের মাথায় বুদ্ধি আছে, এই জন্য আমরা এত মাধ্যম অনুসরণ করতে চাই না। আমরা সরাসরি ইমাম আবু হানিফার মাধ্যমে, ইমাম আবু হানিফার হাত ধরে সোজা রসুলের কাছে যেতে চাই। এই জন্য আমরা হানাফি মাযহাব অনুসরণ করি, এই জন্য আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করি। এরপরে দ্বিতীয় কথা আসেন, রসুল বলেছেন আরেকটা হাদিস, খয়রুল কুরুনি, প্রত্যেক জুমায় পড়া হয়, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রসুল বলেছেন, রসুলের মুখের কথা, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ হলো, তারপরের উত্তম যুগ হলো আমার পরের যুগ, তারপরের উত্তম যুগ হলো তারপরের যুগ। তাহলে রসুল কয় জমানার ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন? 3 জমানার ব্যাপারে রসুল গ্যারান্টি দিয়েছেন। এই 3 জমানা শ্রেষ্ঠ জমানা, ঠিক না? তাহলে 3 জমানা কারা? 1 নম্বর, যারা রসুলের যুগে ছিলেন, সাহাবাই কেরাম। 2 নম্বর জমানা কারা? যারা সাহাবাই কেরামকে দেখেছেন, তাবিঈন। 3 নম্বর জমানা যারা তাবিঈনকে দেখেছেন, তাবিঈন। কথা ঠিক? তাহলে সাহাবাই কেরামের ব্যাপারে রসুলের মুখ থেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা এসেছে। তাবিঈদের মুখ থেকে রসুলের জবান, তাবিঈদের ব্যাপারে রসুলের জবান থেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা এসেছে। তাবিঈনদের ব্যাপারে রসুলের জবান থেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা এসেছে। এবার আমরা দেখব ইমাম আবু হানিফা কোন হিজরির মানুষ। হিজরি টিজরি বাদ দেন। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150, 150 হিজরিতে। হিজরিটা আমরা বাদ দেই। ইমাম আবু হানিফা অনেক সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। সংখ্যার ক্ষেত্রে ইখতিলাফ আছে, 7, 8, 10, 12 এই পর্যন্ত আছে। আমরা আজকে কমপক্ষে 3 জন, কয়জন? 3 জন প্রসিদ্ধ সাহাবীর কথা বলবো। অন্তত 3 জনের ব্যাপারে অনেকেই একমত। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের সাক্ষাৎ পেয়েছেন কে? কথা বলেন, ইমাম। তাহলে রসুল যেই 3 জমানার ব্যাপারে রসুল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, সেই 3 জমানায় কি ইমাম আবু হানিফা আছে না নাই? আছে, আছে। কিন্তু এরপরে ইমাম বুখারী, মুসলিম যারা হাদিস সংকলন করেছেন, হাদিস সংকলন হয়েছে সম্ভবত 300 হিজরির পরে। কোন হিজরির পরে? 300 হিজরির পরে। ইমাম বুখারীর দূরত্ব ইমাম আবু হানিফা থেকে অনেক দূরে, কমপক্ষে 3-4 জন থাকে, 3-4 জন মিনিমাম থাকে ইমাম আবু হানিফা থেকে ইমাম বুখারী পর্যন্ত। ইমাম মুসলিম তো ইমাম বুখারীর ছাত্র, ইমাম তিরমিজি তো ইমাম মুসলিমের বুখারীর ছাত্র। তাহলে তারা তো আরো পরের কথা বুঝতেছেন? তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি বলছিলাম, ইমাম বুখারী রসুলের যে স্বীকৃত 3 জমানা, সেই 3 জমানার দ্বিতীয় জমানার মানুষ, ঠিক না? তাহলে
ওই শ্রেষ্ঠ তিন জমানার মধ্যে রসুলের কথা থেকে এ কথা বোঝা যায়, এবং রসুল আরেক হাদিসে বলেছেন এই তিন যুগের মধ্যে যতদিন রসুলের সাহাবাই কেরাম থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে বড় কোনো ফিতনা হবে না। কোরআনের এক আয়াত আছে, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই আয়াতের তাফসিরে কুরতুবী সহ কয়েকটা তাফসিরের কিতাবে পাবেন। জি, কয়েকটা তাফসিরের কিতাব আছে, আমার মানে অ্যাকুরেট নামটা আমি বলতে পারছি না, কিন্তু এই আয়াতের তাফসিরে আছে ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রসুলকে বলেছেন রসুল যতদিন পর্যন্ত মানুষের মাঝে থাকবেন, দুনিয়াতে থাকবেন, ততদিন আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব দিবেন না। আর রসুল থেকে যারা সোহবত নিয়েছেন সাহাবাই কেরাম, যেহেতু রসুলের মুখ থেকে তাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিয়েছেন, সেই তিন যুগ যতদিন থাকবে ততদিনও যেহেতু রসুল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, তাহলে বোঝা যায় এই তিন যুগের মধ্যে শ্রেষ্ঠত্বের বিপরীতে কোনো নিকৃষ্ট কাজ, কথা বলেন, হবে না। তাহলে ইমাম আবু হানিফা যদি শ্রেষ্ঠ যুগ থেকে রসুলের হাদিস অনুযায়ী উনি ফিকহ যদি সংকলন করে থাকেন, তাহলে উনি যেহেতু রসুলের কথা অনুযায়ী নিকৃষ্ট কোনো কাজ সেই জমানায় হবে না শরীয়তের মধ্যে, তাহলে আমরা পরিষ্কার এই কথা বলতে পারি রসুলের কথা অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠ যুগে শ্রেষ্ঠ কাজ করেছেন। কথা ঠিক না? তাহলে শ্রেষ্ঠ কাজটা কি? ফিকহ সংকলন করেছেন। শ্রেষ্ঠ কাজটা কি? ফিকহ সংকলন করেছেন। তাহলে এই যে ফিকহ সংকলন করা, ফিকহ কোরআন হাদিস থেকে ফিকহ বের করা, মাসআলা বের করা, এটা কি কোনো খারাপ কাজ? বলেন। যেহেতু তিন জমানার ভিতরে কাজটা হয়েছে, তার মানে এই তিন জমানার ভিতরে ইমাম আবু হানিফার মতো ব্যক্তির মাধ্যমে যে কাজটা হয়েছে, এটাও একটা কি কাজ? কথা বলেন, একটা শ্রেষ্ঠ কাজ। তাহলে আমি বলতে চাই, যার ব্যাপারে রসুল শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, আমি কি তার অনুসরণ করব, নাকি ১৫০০ বছর পরে তুমি তার বিপক্ষে নতুন কোনো ফতোয়া দিবা, আমি তোমার কথা মানব? কথা বলেন। তার ব্যাপারে তো রসুলের স্পষ্ট সাক্ষী। রসুল বলেছেন উত্তম যুগের মানুষ উত্তম কাজ করবে। তাহলে উত্তম যুগের মানুষ উত্তম কাজ যেটা করেছেন, আমরা সেটার অনুসরণ করি, সেই ফিকহের অনুসরণ করি, সেই উত্তম মানুষের আবিষ্কৃত কোরআন হাদিস থেকে নির্যাসিত মাসালার অনুসরণ করি। তাহলে আমরা উত্তম যুগের মানুষের অনুসরণ করি। আর তোমার কথা অনুযায়ী ১৫০০ বছর পরে এসে যেই যুগের ব্যাপারে রসুল বলেছেন এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তুমি সেই যুগে এসে শ্রেষ্ঠ যুগের মানুষের ব্যাপারে কলম তুলবা, শ্রেষ্ঠ যুগের মানুষের ব্যাপারে জবান খুলবা, সেটা আমরা অন্তত মেনে নিতে পারি না। কথা ঠিক না ঠিক? তোমার যুগের ব্যাপারে রসুলের কোনো গ্যারান্টি নাই, বরং রসুলের ভীতি, শঙ্কা, শেষ জমানার ব্যাপারে রসুলের শুধু ভয় আর ভয়। আহারে, শেষ জমানার ব্যাপারে রসুল শেষ জীবনে শুধু শেষ জমানার কথাই বলতেন, শেষ জমানার কথা বলতেন। তাহলে এমন এক খতরনাক যুগে এসে তুমি আমাকে শ্রেষ্ঠ জমানার যিনি বুজুর্গ ছিলেন, শ্রেষ্ঠ যুগে যিনি শ্রেষ্ঠ কাজ করেছেন, তার বিপক্ষে তুমি কথা বলো, তার কথা হয় না, তার কথা মন গড়া কথা, তোমার কথা তাহলে ১৫০০ বছর পরে এসে কোরআন হাদিসের কথা। বুঝেন নাই কথাটা? এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই নাম নিয়ে আমরা গর্ব করি। কথা বলেন, এই নাম নিয়ে আমরা ইউটিউবে একটা বক্তব্য পাবেন, আহলে হাদিসের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, তাদেরকে আমরা দরদ নিয়ে কথা বলতে চাই। সময় কম, এই জন্য আপনাদেরকে আমি হাতে কলমে দেখা দিতাম কিভাবে তারা বিভ্রান্তিতে আছে। তারা বলে, আজকেও একটা ভিডিওতে দেখলাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি নাকি বলেছেন, তার গনিয়াতুত তালিবিন কিতাবে তিনি বলেছেন ইমাম আবু হানিফা জাহান্নামে। আচ্ছা ঠিক আছে, আব্দুল কাদের জিলানী তিনি একজন বুজুর্গ বড় পীর বলে আমরা জানি, ঠিক আছে, বড় পীর বলে আমরা তাকে ১০০ বার মানি। তবে ফতুয়ার ক্ষেত্রে আমরা তাকে মানতে, কথা বলেন, ফতুয়ার ক্ষেত্রে আমরা তাকে, কারণ ফতুয়া দিবে কি পীর না মুফতি? কোন পীর ফতুয়া দিতে
যদি সেই পীর আবার মুফতি হয় তাহলে ফতুয়া দিতে পারবে। কিন্তু যারা সাধারণত বুজুর্গ হয় তারা অনেক ক্ষেত্রে আছে তার কাছে এটা ভালো লাগে নাই, হতে পারে আমি সেই কিতাব দেখি নাই, খুঁজতেছি, কিতাবটা পেলে দেখব তিনি কোন আন্দাজে কথাটা বলেছেন, হয়তোবা তিনি কিভাবে বলেছেন, আচ্ছা যেভাবেই বলেছেন তিনি কথাটা বলেছেন, কিন্তু এই কথাটা তোমরা উম্মতের মাঝে এইভাবে প্রকাশ করে ইমাম আবু হানিফার ব্যাপারে মানুষের ভিতরে হিংসা, মানুষের ভিতরে এমন ঘৃণা জন্মানোর মানেটা কি? উনি একজন বুজুর্গ, উনি বলেছেন ঠিক আছে, কিন্তু কোনো মুফতি এই ফতুয়া তো দেয় নাই। অনেক পীরদের কথা, পীরদের ব্যাপারে ফতুয়া দেয় কে? কথা বলেন, পীরদের ব্যাপারে ফতুয়া দেয় কে? আমি কিছুদিন আগে এক মজলিসে বলেছিলাম, একটা হলো ইশক, আরেকটা হলো শরীয়ত। শরীয়ত কোনোদিন শরীয়ত সবসময় জাহের দিয়ে চলবে, প্রকাশ্য কোনো কিছু দেখে শরীয়ত বিচার করবে। শরীয়ত কখনো প্রেম দিয়ে হয় না। এই জন্যই তো মনসুর হাল্লাসের ঘটনা আপনারা জানেন, তিনি বলেছেন আনাল হক আনাল হক। এই কথা বলার কারণে তৎকালীন যে বাদশাহ ছিলেন সেই বাদশাহ ওলামাই কেরামকে ডাকছেন, ওলামাই কেরামকে ডাকার পরে ফতুয়া চেয়েছেন। ওলামাই কেরাম বলেছেন, তিনি আনাল হক বলেছেন এই জন্য, যারা বুজুর্গ আব্দুল কাদের জিলানির মতো যারা বুজুর্গ তারা বলেছেন তিনি আনাল হক বলেন এই জন্য যে সে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ পাকের হাজিরি, আল্লাহ পাকের ইস্তেহজার হওয়া তার কাছে এতটা স্পষ্ট, সে এখন হাতের দিকে তাকাইলে দেখে আল্লাহ, বাম হাতের দিকে তাকাইলে দেখে আল্লাহ, নিজের দেহের দিকে তাকাইলে দেখে আল্লাহ, সামনে তাকাইলেও দেখে আল্লাহ, পিছনে তাকাইলেও দেখে আল্লাহ, ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, উপরেও আল্লাহ, নিচেও আল্লাহ, চতুর্দিকে সে শুধু আল্লাহ পাকের কুদরত দেখে, চতুর্দিকে সে শুধু আল্লাহ পাকের তাজাল্লিয়াত দেখে। এই জন্য সে এখন আর আল্লাহ ছাড়া কিছু দেখে না। এই জন্য সে বলছে আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। এটা কে বলছেন? মনসুর হাল্লাস বলছেন। ব্যাখ্যাটা করছেন কে? আব্দুল কাদের জিলানী না, ওই জমানার যারা পীর বুজুর্গ ছিলেন। কিন্তু ফুকাহায়ে কেরাম, ফকিহ, আবার সেই শব্দ আসলো ফকিহ মানে কে? যারা গবেষণা করতে পারে, তারা বলেছেন না, ওনার ইশক, আল্লাহ পাকের প্রতি ওনার ভালোবাসা আছে, সেটা আমরা 1000 বার শ্রদ্ধা করি, 1000 বার মানি, কিন্তু শরীয়তের বিচার, শরীয়তের মাসালা আমরা কোনো প্রেম আর ইশক দিয়ে করব না। শরীয়তের বিচার করব জহের দেখে, বাহ্যিক দেখে। তার ভিতরে আল্লাহ পাকের ইশক আর প্রেম আছে সেটা ভালো কথা, কিন্তু যেহেতু সে প্রকাশ্যভাবে আনাল হক বলে মুরতাদ হয়ে গেছে, এর জন্য তার কল্লা দ্বিখণ্ডিত করে দাও। এবং তৎকালীন তাকে এটাই করা হয়েছে, কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ঘটনা প্রসিদ্ধ আছে, সত্য না মিথ্যা আমরা লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, সত্যও বলি না মিথ্যাও বলি না। ঘটনা আছে আপনারা জানেন, মাথা কেটে ফেলার পরেও নাকি তার কেটে ফেলা সেই মাথাও বলতেছিল আনাল হক আনাল হক। তাহলে শরীয়ত বিচার করেছে কি দিয়ে? কথা বলেন, বাহ্যিক দিয়ে শরীয়ত বিচার করেছে। শরীয়ত কখনো প্রেম দিয়ে হয় না, শরীয়ত কখনো ইশক দিয়ে হয় না। তাহলে ইমাম আবু হানিফার ব্যাপারে আব্দুল কাদের জিলানীর এই কথাগুলো এজন্য বলছি, হয়তো আমার আজকের কথা শুনে আপনার আগ্রহ জাগবে, আপনি ইমাম আবু হানিফা সম্পর্কে জানতে চাইবেন, ইউটিউবে টিপ দিবেন, তাদের কথা চলে আসবে ইমাম আব্দুল কাদের জিলানী বলেছেন আবু হানিফা জাহান্নামী। এই জন্য বিষয়টা বলে দিচ্ছি, এটা ওনার পীরের ফতোয়া, কোনো মুফতির ফতোয়া না। এটা ওনার ইজতিহাদি মাসালা, এটা ওনার তাফাররুদাত, এটা কোনো মুফতির মাসালা না। উম্মতের সর্বসম্মতিক্রমে ইমাম আবু হানিফার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এবং বিদগ্ধ আলেম গবেষকরা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসরণ করেছেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, যার ব্যাপারে বলা হয় তার লকব আর উপাধি হলো হুজ্জাতুল ইসলাম, মানে ইসলাম যে সত্য, ইসলাম সত্য হওয়ার প্রমাণ। মানে এতটা তীক্ষ্ণ ছিলেন, এতটা মেধাবী ছিলেন যে যদি ইসলাম অসত্য হতো, মিথ্যা হতো, তাহলে তারা ইসলাম অনুসরণ করতো না। এই সমস্ত মানুষগুলো, আনোয়ার শাহ কাশ্মীরি এই শেষ জমানায় এসে তারাও ইমাম আবু হানিফার অনুসরণ করে গেছেন। এবং আনোয়ার শাহ কাশ্মীরির একাধিক কিতাবে উনি বলেছেন, আমি ইমাম আবু হানিফার অনুসরণ করি আলাল বাসিরা, একেবারে জেনে বুঝে স্বজ্ঞানে স্বেচ্ছায় আমি গর্ববোধ করে ইমাম আবু হানিফার অনুসরণ করি। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আবু হানিফার অনুসরণ করে কি আমরা ভুল পথে আছি? কথা বলেন, ইমাম আবু হানিফাকে কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেছেন? ইমাম আবু হানিফা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা তো বলেন নাই।
এবং কোরআন হাদিসের যতটুকু সম্ভব সবগুলোকে সমন্বয় করে কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা তহাবি শরীফের বাংলা আছে, খুঁজে দেখেন। যদি তহাবি শরীফের প্রথম কয়েকটা অধ্যায় আপনি পড়েন শেষ পর্যন্ত, তাহলে আপনি বুঝবেন ইমাম আবু হানিফা একটা মাসালা সংকলন করার জন্য কত গবেষণা করেছেন, কত দিকে খেয়াল করেছেন। আমি প্রথমেই বলেছি, ফকিহ হয় কে? যার কোরআনের উপরে পাণ্ডিত্য থাকবে, হাদিসের উপর পাণ্ডিত্য থাকবে, ঠিক না? এত সব হাদিস ইমাম আবু হানিফা, আমি একটা উদাহরণ দিই শুধু আপনাদের সামনে, সময় অনেক হয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে? ইনশাল্লাহ আমাদের এই সময়টুকু দেখবেন কিয়ামতের ময়দানে, এই সময়টুকু সারা জীবনের যত সময়, 60 বছরের হায়াতের মধ্যে যখন নিজের আমলনামার দিকে তাকাবেন, দেখা যাবে শুধু অন্ধকার আর অন্ধকার। এর মাঝে কিছু কিছু সময় দেখবেন জ্বলে উঠছে, আলোর মতো জ্বলছে। সেই সময়গুলো হলো এই দ্বীনি মজলিসগুলো। এই জন্য সময় গেলে লাভ না লস? আমরা যদি রোজা থেকে চিল্লাতে পারি, আপনারা বসে থেকে শুনতে পারবেন না? আল্লাহ। তাহলে বলছিলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কত দিকে খেয়াল করে একটা মাসালা বলেছেন। এটা আমরা কয়টা উদাহরণ দেখব? একটা উদাহরণ দেখব শুধু। আমরা হাত বাঁধি কোথায়? নামাজে হাত বাঁধি কোথায়? কানের লতিতে আমরা কি করি? কানের লতি বরাবর এই যে বৃদ্ধাঙ্গুল রাখি, তারপরে আমরা হাত বাঁধি, ঠিক না? কিন্তু আমাদেরকে অনেক দাওয়াত দেওয়া হবে, হাত বাঁধতে হবে কাঁধ পর্যন্ত উঠাইতে হবে। এরপরে বাঁধার ব্যাপারে আপনাকে বলবে, কেউ বলবে এখানে বাঁধতে, কেউ বলবে এইভাবে বাঁধতে, উপরে বাঁধতে, আবার কেউ এখানে এইভাবে বাঁধবে একবারে। হ্যাঁ, আচ্ছা, তো এক একজন এক একভাবে বাঁধে, তো এক এক মাযহাব এক একটা নিয়েছে। তবে ইমাম আবু হানিফা উনি কতটা সতর্কতার সাথে একটা হুকুম দিয়েছেন, আমি শুধু এতটুকু আপনাদেরকে বোঝাতে চাই। 1 নম্বর, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাব্বারা নাশারা আসাবিয়াহু। হাত বাঁধার সময় নিয়ম হলো হাতগুলো একেবারে এইভাবে না রাখা। অনেকে আছে বেশি গুরুত্ব দিতে গিয়ে এইভাবে রাখে, ঠিক না? অথচ তিরমিজি শরীফ 231 নম্বর হাদিস, রসুল বলেছেন, সাহাবাই কেরাম বর্ণনাকারী সাহাবী বলছেন, রসুল যখন হাত বাঁধতেন তখন তিনি হাতকে কিভাবে রাখতেন? আঙ্গুলগুলো স্বাভাবিক রাখতেন, একেবারে চাপায় ফেলতেন না, খুলেও রাখতেন না। তাহলে আমরা কি পেলাম? হাতগুলো কিভাবে রাখতেন এটা পেলাম, ঠিক আছে? মুসলিম শরীফ 390, রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি। রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি। রাসূল হাত উঠাতেন হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি। কোন পর্যন্ত? মানকিবুন অর্থ হলো কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। এই হাদিস পেয়ে আপনার কাছে দাওয়াত দিতে চলে আসবে, রসুল হাত উঠেছেন কোন পর্যন্ত? অথচ এরাই এরপরের হাদিসটার দিকে খেয়াল করে না। 390 নম্বর হাদিস, 391 নম্বর হাদিসে আছে, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি। আব্দুল্লাহ ইবনে হুয়াইরিস, মালিক ইবনে হুয়াইরিস বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি হাত উঠাইছেন এবং হাত কান পর্যন্ত উঠাইছেন। তাহলে কয় রকম গেল না? একটা তো হলো হাত উঠানো, আঙ্গুল ফাঁকা রাখা, আর হাত উঠানোর ব্যাপারে একটা পেলাম কাঁধ পর্যন্ত, আর একটা পেলাম কান পর্যন্ত, দুইটা পেলাম। এরপরে আমাদের মাসালা হলো কানের লতি বরাবর, ঠিক না? কানের লতি এটা আমরা পাইলাম কই? এটাও রসুলের হাদিস। এই হাদিসের শেষে 391 নম্বর হাদিসের শেষের দিকে আরেকটু ছোট্ট বর্ণনা আছে, ওয়ারুইয়া আন কাতাদা আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইউহাদি বিহিমা মুরুআ উযুনাইহি। রসুলকে দেখেছেন তিনি কানের লতি পর্যন্ত হাত উঠাইছেন। কোন পর্যন্ত? কানের লতি পর্যন্ত হাত উঠাইছেন। এখন কথা হলো, লতি পর্যন্ত হাত উঠাইলে তো এটাও তো হাত, এতটুকু উঠাইলেই হবে। আমরা যে এখানে রাখি
বৃদ্ধাঙ্গুল যে এখানে রাখতে হয় এটা পাইলাম কই? আবু হানিফা কেমন ছিলেন দেখেন। এরপরে তহাবি, যে কিতাবের নাম বলছিলাম, হানাফি মাযহাবের যতগুলো কিতাব আছে, হানাফি মাযহাব বুঝার জন্য, হানাফি মাযহাব যে কি জিনিস এটা বোঝার জন্য তহাবির 3-4টা অধ্যায় পড়লেই যথেষ্ট। আপনি যদি নিজে পড়তে না পারেন, কোনো একজন আলেমের কাছে যাবেন। কার কাছে? ভাই আলেম, আমরা এখন আলেম চিনতে ভুল করে ফেলি। আলেম চিনতে কি করে ফেলি? আলেমের কাছে যাবেন, তহাবির 2-3টা অধ্যায় ওনার মুখ থেকে শুনে আসবেন, তাহলে বুঝবেন হানাফি মাযহাব কি জিনিস। এই তহাবি শরীফের 144 নম্বর পৃষ্ঠা আছে, রসুল হাত উঠাইতেন, রফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা উদুনাইহি করিবান মিন শাহমাতিহি। তিনি হাত উঠাইতেন হাত্তা ইয়াকুনা ইবহামাহুমা। ইবহামুন অর্থ হলো এই যে বৃদ্ধাঙ্গুল। কোন আঙ্গুল? হাত্তা ইয়াকুনা ইবহামাহুমা করিবাম মিন শাহমাতিহি। তার 2 বৃদ্ধাঙ্গুল তার কানের, শাহমাতুন অর্থ কানের লতি, তার 2 বৃদ্ধাঙ্গুল কানের লতি পর্যন্ত থাকতো। কে বলছেন? কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে এই সবগুলো হাদিস আমরা পেলাম। একটা পেলাম কাঁধ পর্যন্ত, আরেকটা পেলাম কান পর্যন্ত। এরপরে এখন কান পর্যন্ত দেখি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলে ফেলছেন মাথা হাত উঠাতে হবে কান পর্যন্ত। আরেকজন দেখে বলে ফেলছেন, আরেক হাদিসে আছে রসুল কখনো কখনো হাত বেঁধে হাত ছেড়ে দিতেন, হাত রাখতেন না। এটা দেখে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে ফেলছেন হাত ছেড়ে দাও। এভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আরেক হাদিস দেখে আরেক হুকুম দিয়ে ফেলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা তিনি কোনো এক হাদিসের দিকে মনোযোগ দেন নাই, তিনি সংকলন করেছেন, সবগুলো হাদিসকে সামনে রেখেছেন। তিনি বলেছেন এমনভাবে হাত উঠাবা যেন কাদের হাদিসও পেয়ে যায়, এমনভাবে হাত উঠাবা যেন কানের হাদিসও পেয়ে যায়, এমনভাবে হাত রাখবা যেন কানের লতির হাদিসও পেয়ে যায়, এমনভাবে হাত রাখবা যেন মাথার হাদিসও। এই জন্য আমরা হাত যখন এখানে বাঁধি, হাতের কিছু অংশ থাকে কাঁধ বরাবর, কিছু অংশ থাকে কান বরাবর, আর লতি বলছে এই জন্য এই 2 আঙ্গুল থাকে লতি বরাবর, আর উপরের অংশ থাকে মাথা বরাবর। হানাফি মাযহাব একমাত্র এমন মাযহাব যেই মাযহাবে কোনো হাদিস তরক করা হয় না। আর সব মাযহাব বলেন, বেশিরভাগ মাযহাব অথবা আমাদের যে বন্ধুরা এইসব কথা বলে আমরা সহিহ হাদিস মানি, তারা 1টা বা 2টা সহিহ হাদিস মানে, আর বাকি সব সহিহ হাদিস তরক করে ফেলে। তাহলে 1টা 2টা সহিহ হাদিস মানা উত্তম নাকি সবগুলো হাদিসকে সমন্বয় করে সেটা মানা উত্তম? এরপরে আসেন রসুল হাত কোথায় বেঁধেছেন। আপনি 3 ধরনের রেওয়ায়াত পাবেন। তাহতা সুররা একটা, নাভির নিচে বেঁধেছেন, নাভির উপরে বেঁধেছেন, বুকের উপরে বেঁধেছেন। আবু দাউদের বর্ণনা। এখানে যদি রাখি, খেয়াল করেন, এখানে যদি রাখি তাহলে আমার এখানে রাখতেই হবে। আমি এখানে এভাবে মানে 2 ধরনের কথা আছে, একটা হলো রেখে দাও, আরেকটা ধরো। কয় ধরনের বর্ণনা? 2 ধরনের। একটা হলো হাতকে হাতের উপরে রেখে ধরো, এখানের কথাও আছে, কিন্তু বেশিরভাগ কথা প্রসিদ্ধ 4 জন, আবু বকর, আলী আর 2 জনের কথা মনে নেই, এই 4 জনের কাছ থেকে পরিষ্কার বর্ণনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারাও আলী এবং আবু বকর সহ আরও যারা আছেন তারা সবাই তারা হাত বাঁধতেন, ডান হাতের তালু বাম হাতের কবজির উপর রাখতেন। এবং আরেক হাদিসে আছে ধরতেন। তাহলে ধরা, খেয়াল করেন হাদিসের বর্ণনা কয় রকম? 2 রকম, ধরা এবং রাখা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যারা এখানে এভাবে রাখে তারা শুধু রাখে, ধরে, কথা বলেন, ধরে না। আবার যদি এখানেও আপনি এখানেও ধরেন তাহলেও যে রাখার কথা যেটা এখানে যদি রাখেন তাহলে এটাও রাখা হবে, ঠিক না? অথবা যদি আপনি ধরেনও তাহলেও তাহতা সুদ্রর যে হাদিস আছে সেটা আপনার কি হয়ে গেল? ছুটে গেল। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বিষয়টা কিভাবে বলেছেন? অনেকে বলে তাহতা সুরর হাদিস জয়ীফ, অনেকে কথাটা বলে তাহতা সুরর হাদিস জয়ীফ, অথচ তাহতা সুরর একটা হাদিস যখন একাধিক সূত্রে বর্ণিত হয় তখন যে সেই হাদিস হাসান হয়ে যায় এই কথা কি ওনারা জানে না? হাদিস একটা, ঠিক আছে, এটার সনদ জয়ীফ, বলছিলাম হাদিস জয়ীফ হতে জানেন তো, গত সপ্তাহে বললাম না, হাদিস জয়ীফ হইতে সনদ জয়ীফ হতে পারে, আর হাদিস মৌজু হতে পারে, জাল হতে পারে, আবার যেটা জাল হবে সেটা হাদিস হতে
তার মানে হাদিসের মধ্যে কোনো সমস্যা নাই, যেটা হাদিস হবে সেটা সব ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকবে। আর যেই হাদিসের সনদ জয়ীফ, সেই হাদিসটা যদি একাধিক সনদে বর্ণিত হয় তাহলে সেই হাদিসটা সবগুলো সনদ মিলে আবার শক্তিশালী হয়ে যায়। তাহলে তাহতা সূত্রর একাধিক হাদিস আছে, অনেকগুলো সনদ আছে, তাহলে সবগুলো সনদ মিলে এটা আমলের উপযোগী হয়ে যায়। তাহলে ইমাম আবু হানিফা বলেছেন এখানে এভাবে রাখবা। অনেকে বলে বিকৃত ব্যঙ্গ করে বলে এখানে রেখে একেবারে এমনভাবে ছেড়ে দেয়, একেবারে সতর পর্যন্ত গিয়ে ঠেকে ব্যঙ্গ করে কথাটা বলে, আমি কয়েকজনের মুখে শুনেছি। অথচ দেখেন আবু হানিফা কতটা খেয়াল করেছেন, 2 আঙ্গুল দিয়ে ধরতে বলেছেন আর 3 আঙ্গুল রেখে দিতে বলেছেন, এরপরে তাহতা সূত্র ছেড়ে দিতে বলেছেন, এবং নাভির উপরের বুকের উপরের হাত বাঁধার যে হাদিস সেটা যেন ছুটে না যায় এই জন্য বলেছেন। উম্মতের মধ্যে 2টা ভাগ করেছেন, পুরুষ তোমরা হাত বাঁধবা নাভির নিচে, আর মহিলা তোমরা হাত বাঁধবা বুকের। তাহলে সব হাদিসের উপর আমল হলো কি না? আর আপনি যে শুধু একটা করলেন আর বাকিগুলো ছেড়ে দিলেন, সেখান থেকে আপনার একটা থেকে আমরা সবগুলোর উপর যদি ইমাম আবু হানিফার কথা মতো আমল করতে পারি তাহলে আপনার কথা আমরা কেন শুনব? ঠিক না? আপনি যদি আমাদেরকে পথ দেখান, নিয়ে যেতে না পারেন, আর আরেকজন যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি আপনার সাথে কেন যাব? আপনার কথা কেন শুনবো? যে আমাকে নিয়ে যাবে আমি তার কথা শুনবো, তার কথা শুনবো না, আমি তার সাথে যাব। ঠিক না? এই হলো হানাফি মাযহাব। একটা বিধান আপনি দেখাতে পারবেন না। হানাফি মাযহাব ভাই এমনি এমনি আসে না। আপনি হানাফি মাযহাব, হানাফি ফিকহ হানাফি সংকলনের ইতিহাস পড়ে দেখেন, গুগলে সার্চ করে আপনি ইতিহাস পড়েন, হানাফি ফিকহ এমনি আসে না। আর ইমাম আবু হানিফা একা এক একটা ফয়সালা দেয় না। ইমাম আবু হানিফার ফিকহি বোর্ডে সংসদের মতো 40 জন সদস্য ছিল। কতজন? 40 জন সদস্য। ইমাম আবু হানিফার ফিকহি বোর্ডের সদস্য যেতে হয়ে গেছে। ওই জমানার বিদগ্ধ আলেমদের মধ্য থেকে 40 জনকে ছাঁটাই বাছাই করে 40 জন নিয়ে তার একটা ফিকহি বোর্ড হয়েছে। সেই ফিকহি বোর্ডে সংসদে যেমন রায় হয়, মত প্রকাশ করে, সেটা নিয়ে বিশ্লেষণ হয়, তারপরে রায় হয়, তারপরে গেজেট পাস হয়, এরপরে সেখান থেকে আমাদের পর্যন্ত কোনো একটা হুকুম আসে। ঠিক ইমাম আবু হানিফার ফিকহি সংসদের মধ্যে 40 জন সদস্য ছিল। ইমাম আবু হানিফা ছিলেন চেয়ারম্যান। ইমাম আবু হানিফার সামনে 40 জন এক একটা মাসালা উঠাতো, এক একটা মাসালা নিয়ে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস গবেষণা চলতো। গবেষণা হওয়ার পরে শেষ পর্যন্ত সবাই মিলে, কয়জন মিলে? এই 40-41 জন সবাই মিলে এরপরে একটা বিষয় যখন একত্রিত হতো, একমত হতো, ইজমা হতো, তখন ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফকে বলতেন, আবু ইউসুফ এই মাসালাটা এটা লিখো। ইমাম মোহাম্মদকে বলতেন, মোহাম্মদ এটা লিখো। এই জন্য ফিকহে হানাফির যে 6টা প্রসিদ্ধ মাসালার কিতাব, এই 6 মাসালার কিতাব লিখেছেন কে? ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। কেমনে লিখছেন? ওনারা আলাদা আলাদা লিখেন নাই। ওই মজলিসে যখন বলতেন এটার ফায়সালা হয়েছে, এটা লিখো, তখন তারা এটা লিখতেন। তাহলে ফিকহি হানাফি কি শুধু ইমাম আবু হানিফার ফিকা, নাকি উম্মতের ওই জমানার পুরা ওলা উম্মতের মগজ যারা ছিল, পুরা উম্মতের একেবারে মেধা যারা ছিল, সবাইকে একত্রিত করে তখন ফিকহগুলো বের করা হয়েছে? কিন্তু যেহেতু ইমাম আবু হানিফা ছিলেন চেয়ারম্যান, এই জন্য তার নামে মাযহাব হয়েছে ফিকহে হানাফি, তার নামে মাযহাব হয়েছে মাযহাব ইমাম আবি হানিফা। তাহলে ইমাম আবু হানিফার মাযহাব ফিকাহ কি বুঝতে পারছেন? আমরা কি ভুল করছি? আমরা কি ভুল পথে আছি? আমরা যেই মাসালাগুলোর উপর আমল করি, এই মাসালাগুলো কি ভেসে আসছে না কোরআন হাদিস থেকে আসছে? বরং তোমরা সরাসরি হাদিস মানছো। সরাসরি হাদিস মানতে গিয়ে ওই যে ওই চাচার মতো তুমি নিরাপদ না। চাচা তোমাকে পথ দেখায় দিবে, বুখারী তোমাকে হাদিস বলে দিবে। কিন্তু ইমাম আবু হানিফা তিনি ওই সমস্ত সাহাবীদেরকে দেখছেন যারা রসুলের নামাজ দেখছে। তাহলে ইমাম আবু হানিফা আমাকে পথ দেখাবে না, আমাকে রসুল পর্যন্ত নিয়ে যাবে। তাহলে আমি তো দেখি তারা 1500 বছর পিছনে আছে, আমরা 1500 বছর সামনে আছি। ঠিক না? আধুনিকতা মনে করে যে নতুন নতুন কথা শোনাইতে পারলেই আমি একজন হয়ে গেলাম। এই গত কয়েকদিন আগে তাদের একজন বড় আলেম বলতে ভাইরাল এক বক্তা, উনি বলছেন, খুব আবেগ নিয়ে বলছেন, তারাবি না পড়লে আপনার গুনাহ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না?
তারাবি না পড়লে আপনার, কিন্তু ফজরের নামাজ না পড়লে আপনার গুনাহ হবে। কথাটা তো সুন্দর। তারাবির নামাজ নফল, উনি বলছেন নফল, আমরা বলি সুন্নতে মুআক্কাদা। যেহেতু সুন্নতে মুআক্কাদা, ফরজ ওয়াজিব না, এই জন্য ওনার কথাটা আমি কিছু সময়ের জন্য মেনে নিলাম। তারাবি পড়লে পরে মানব না, এখন মেনে নিলাম যে কিছু সময়ের জন্য তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে না, কিন্তু ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে। কথা তো ঠিক, কথাটা ঠিক না? কিন্তু সব ঠিক কি বলা যায়? সব ঠিক বলা যায়? আমি যদি ওনাকে বলি, আপনি যদি সব ঠিক বলা যায় না, কেন বলা যায় না? আপনার মাকে কি আপনি আপনার বাবার বউ বলে ডাকতে পারবেন? আপনার মাকে আপনি বাবার বউ বলে ডাকলে কথাটা কি ভুল হবে? কথা বলেন। অথবা আপনার বাবাকে আমার মায়ের জামাই বললে কথাটা ভুল হবে? কথাটা ভুল হবে না, কথাটা ঠিক হবে। কিন্তু সব ঠিক বলা তো ঠিক না। সব ঠিক আপনি বলতে পারেন না। সব ঠিক বলার, সব ঠিক সব জায়গায় বলার রাইটস শরীয়ত আপনাকে দেয় নাই। আপনি সব জায়গায় সব কথা কেন বলবেন? আপনার মুখ খোলার আগে জানা উচিত ছিল উম্মতের সামনে কথা বলতে কি কি উসুল ফলো করতে হয়। আপনি পড়েন, আদাবুল ইখতিলাফ পড়েন। ইখতিলাফ করবেন, আপনি কারোর সাথে বিরোধিতা করবেন, ইখতিলাফ করার আগে আপনি আগে পড়ে আসেন, শেখ আমার কিতাব পড়ে আসেন আদাবুল ইখতিলাফ, আপনি তারপরে ইখতিলাফ করেন। ফিকহের ফতুয়ার উসুলগুলো পড়ে আসেন, উম্মতের সামনে কোন ফতুয়া দেয়া যাবে, কোন ফতুয়া দেয়া যাবে না। গত সপ্তাহেও বলেছিলাম, এক শায়েখ, বড় শায়েখ, শায়েখের নাম বলে দেই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি বলেছেন দাঁড়ায় পেশাব করা জায়েজ আছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি বলেছেন? আরেক মাসালা আরেকজন জিজ্ঞেস করছে, কেউ যদি বয়স্ক হয়ে যাওয়ার পরেও কোনো মহিলার দুধ পান করে, তাহলে উনি বলছে তাহলেও দুধমা প্রমাণ হয়ে যাবে। এটা কোনো মাসালা তো বাদ দেন, কোনো এটা আকলে ধরে, আকলে। তাহলে যিনি বলছেন, ওই যে শায়েখ বলছেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আপনি যে বললেন দাঁড়ায় পেশাব করা জায়েজ, অথচ বুখারী থেকে নিয়ে আপনি একেবারে সবগুলো হাদিসের কিতাব খোঁজেন, দাঁড়ায় পেশাব করার ব্যাপারে রসুলের একটা হাদিস পাবেন, আতা সুবাতা কবিন ফাবালা ওয়া তাওয়াজ্জা। রসুল ডাস্টবিনে এক জায়গায় যাচ্ছিলেন, ডাস্টবিনের পাশে দাঁড়ায় পেশাব করেছেন, সেখানে রসুল দাঁড়ায় পেশাব করেছেন। ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দাঁড়ায় পেশাব করার দুইটা কারণ বর্ণনা করেছেন। একটা কারণ হলো রসুল সেখানে অনেক ময়লা ছিল, যদি বসেন জামা কাপড় ময়লা হবে, পেশাবের ছিটা আসবে, এই জন্য রসুল দাঁড়ায় পেশাব করেছেন। আরেকটা কারণ হলো রসুলের হাঁটুতে ব্যথা ছিল, এই জন্য রসুল সেখানে বসতে পারেন নাই, দাঁড়ায় পেশাব করেছেন। আপনি একটা হাদিস পাইলেন, অথচ সারা জীবন রসুল বসে পেশাব করেছেন এবং বসে পেশাব করতে বলেছেন। এই হাদিসগুলো আপনার চোখে পড়লো না? এক হাদিস দেখে যে আপনি জায়েজ বলে ফেললেন, দাঁড়া পেশাব করা জায়েজ। আমি তো বলি মাটি খাওয়া জায়েজ, তাহলে আপনি মাটি খান না কেন? মাটি খাওয়া কি হারাম? কথা বলেন, মাটি খাওয়া হারাম? মাটি খাওয়া জায়েজ, মাটি খাওয়া হারাম, এই কথা কোনো মাসালায়, কোনো কিতাবে, কোনো ফকি, কোনো হাদিসে নাই। তাহলে ওনাকে আমার বলতে মনে চায়, আমি ওই গত শুক্রবারে মনে বলেছিলাম, উনি যদি আশপাশে কোথাও আসে, আমার মন চায় ওনার সাথে গিয়ে আমি একটু কথা বলি। শায়েখ, আপনার মতো একজন আকলমান মানুষ, ৩-৪ জনের বাবা হয়ে চুল দাড়ি পেকে গেছে, তারপরেও আপনি এমন একটা বোকার মতো কথা কেমনে বললেন? অন্তত মানুষের বয়স বাড়লে তো জ্ঞান বাড়ে। ওনারা অনেক জ্ঞানী, আমি এটা স্বীকার করি, কিন্তু এমন জ্ঞানী মানুষের কাছ থেকে এমন নির্বোধের মতো কথা কেমনে নেবেন? আপনি যে বলে ফেললেন দাঁড়ায় পেশাব করা জায়েজ, এতদিন যারা টাইট প্যানের কারণে দাঁড়ায় পেশাব করতো, তারা অন্তত মনে মনে ভাবতো, আরে আমি একটা অপরাধে আছি, একটা অপরাধ করছি। আপনি যে বলে দিলেন জায়েজ, এখন তো সে ভাববে আমি ঠিকই করছি। কথা ঠিক কিনা বলেন? আপনি তো ফতুয়া দিলে বড় শায়েখ হয়ে গেলেন, কিন্তু উম্মতকে তো বিশাল বড় বিপদে ফেলায় দিলেন। তাদের প্রত্যেকটা মাসালা এমন
আর ওই শায়েখ দেখেন তারাবির কথা বলেছে, তারাবি না পড়লে গুনাহ হবে না, ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে। আমি বলতে চাই আপনাকে কে বলেছে তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে না? আপনি কোথায় পেয়েছেন তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে না? ওমর যদি বলতে পারে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে প্রত্যেক এলাকায় এলাকায় গিয়ে গিয়ে নিশ্চিত হতেন এই মসজিদে এই এলাকায় তারাবির জামাত হচ্ছে কিনা। যদি না হতো সেখানে তারাবির জামাত সংগঠিত করে দিয়ে তারপরে সেখান থেকে আসতেন। রসুলের কথা অনুযায়ী খৈরুল কুরুনি কর্নি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে ওমরের ব্যাপারে রসুলের স্বীকৃতি আছে, আবু বকরের ব্যাপারে রসুলের স্বীকৃতি আছে। সেই ওমর তারাবির নামাজ 20 রাকাত নিজে প্রতিষ্ঠা করেছেন। তাহলে সেই ওমরের কথা, রসুলের কথা যেমন দলিল, রসুলের কথা অনুযায়ী আবু বকরের কথাও দলিল, রসুলের কথা যেমন দলিল, রসুলের কথা অনুযায়ী ওমরের কথাও দলিল। রসুলের কথা যদি দলিল হয়, রসুলের কথা অনুযায়ী ওমরের কথা যদি দলিল হয়, তাহলে 20 রাকাত তারাবি এটা যেহেতু ওমর বলেছেন, এবং ওমর বলার পরে সেই জমানায় অসংখ্য সাহাবী ছিলেন, কেউ যেহেতু এর ব্যাপারে দ্বিমত মন্তব্য প্রকাশ করে নাই, এই জন্য তৎকালীন ইজমার মাধ্যমে এটা উম্মতের একটা সর্বস্বীকৃত আমল হয়ে গেছে। আর যেটা ইজমার মাধ্যমে হয় সেটা সুন্নতে মুআক্কাদা হলেও, সুন্নতে মুআক্কাদার বিধান হলো বারবার যদি আপনি ইচ্ছাকৃত তরক করেন তাহলে সেটার জন্য আপনি গুনাহগার হবেন। তাহলে আপনি কেমনে বললেন যে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিলে গুনাহগার হয় না? এই জন্য শুধু সুন্দর কথা শুনলে, যেখানে দেখবেন মজাদার কথা আছে ওখানেই বুঝবেন কি আছে, সমস্যা আছে। যেখানে দেখবেন শায়েখ খুব কথা বলছে, একেবারে আবেগ দিয়ে কথা বলছে, সেখানে কি আছে? আপনার কাছে প্রাথমিকভাবে মনে হতে পারে, এই জন্য আমার কাছে না ব্যক্তিগতভাবে এখন ওদের কোনো কথাই মনে হয়। একটা আছে না যে গুরুত্ব দিয়ে অনেকে এসে আমাদের কাছে জিজ্ঞেস করেন, মানে কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয় না, কারণ এদের এলিম হলো সরসরি, হালকা, ঝাপসা। এরা বাংলা দেখে পড়ে আসে। দেখবেন অধিকাংশ শায়েখের কোরআন তেলাওয়াত শুদ্ধ না। কথা বলেন, অধিকাংশ শায়েখের, যে ব্রাদার রাহুল ভাই একজন আছে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, হেফাজত করুক, তার কোরআন তেলাওয়াতই শুদ্ধ না। কি যে বলে, কিন্তু বলতে কোনো কম বলে না, বলতে। এই জন্য ভাই সময় অনেক হয়েছে, আমি আপনাদেরকে আরও লম্বা সময় কথা বলতে পারবো, কিন্তু আপনার বুঝ, আল্লাহর কাছে আপনার এই দোয়া করতে হবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে আমার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আপনি আমার জন্য কল্যাণ চান, আমাকে দ্বীনের বুঝ দান করেন। যদি দ্বীনের বুঝ দান আল্লাহ না করে, আল্লাহ আপনাকে নিজে না বাঁচায়, এই ফিতনাময় যুগে আপনাকে বাঁচানো, আমার 3 ঘন্টার বয়ানও আপনাকে বাঁচাইতে। এই জন্য যতটুকু শুনলেন তো শুনলেন, যতটুকু বুঝছেন তো বুঝলেন, আমি যতটুকু বুঝাইতে পারলাম তো পারলাম, বাকিটা সুপুর্দ করলাম কার হাতে? আল্লাহর হাতে। বাকিটা যেন আল্লাহ সবার ভিতরে দিয়ে দেয়, এবং আল্লাহ যেন সবাইকে হিদায়াত দান করে, আল্লাহ যেন সবাইকে এই সমস্ত বিভ্রান্তি থেকে হেফাজত করে। আমি বলেছিলাম তারাবি 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়লে উম্মত কত বড় ক্ষতিতে পড়বে, বলছিলাম না? এখানে অনেকে আছেন নতুন, এই কথাটা বলে শেষ করছি। তারাবি নিয়ে যেহেতু রমজান অনেক কথা হয়, একটা অক্ষর, একটা হরফ কত বলেন? কবে? রমজানের বাহিরে, রমজানের বাহিরে একে কত? 10। রসুল বলেছেন আলিফ লাম মিম, এটা পুরোটা এক হরফ, এটা তোমরা ভেবো না, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ লাম মিম 3টা হরফ, 3টা পড়লে রমজানের বাহিরে কত হবে? 30। আমি বলছিলাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, এখান থেকে উনি একটা ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আলিফ বলতে কয়টা হরফ আছে? আলিফ বলতে কয়টা হরফ? হামজা লাম ফা আলিফ। লাম বলতে 3টা, লাম আলিফ মিম। মিম বলতে 3টা, মিম ইয়া মিম। তাহলে কয়টা আলিফ লাম মিমে কয়টা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রসুল বলেছেন আলিফ লাম মিম পড়লে 30টা হবে,
আল্লাহ যেহেতু কিয়ামতের ময়দানে ওসিলা তালাশ করবেন, আমরা অন্তত আল্লাহ পাকের কাছে এই আরজি জানাতে পারবো, আল্লাহ এখানে তো প্রত্যেকটার ভিতরে কয়টা করে আছে? 3টা করে আছে, এবং প্রত্যেক হরফের ভিতরে একাধিক হরফ আছে। তাহলে 3 যদি ধরি, তাহলে 3 করে 3 তিরিকা কত হয়? 9। 9টাতে রমজানের বাহিরে কত হয়? 90। আর রমজানে এক হাদিস আছে মাত্র, এক হাদিসে তাও সর্বনিম্ন সংখ্যা 70। 70কে যদি 90 দিয়ে গুণ দেই কত হবে? অনেক। আমরা হিসাব বাদ দেই। এটা তো নামাজের বাহিরে। কখন? নামাজের বাহিরে। এবং আল্লাহ রসুল বলেছেন শুধু 70 পর্যন্ত সীমাবদ্ধ, এটা আল্লাহ রসুল বলে নাই। কখনো কখনো বলেছেন আল্লাহ তাআলা চাইলে 70 না 700 দিতে পারেন, 7000 দিতে পারেন, 7 লক্ষ দিতে পারেন। শেষ পর্যন্ত বলেছেন আল্লাহু আকবারু ওয়া আতিয়াবু মিনহু, আল্লাহ চাইলে তার চেয়েও বেশি দিতে পারেন। তুমি সওয়াব কামাই করতে করতে ক্লান্ত হতে পারো, কিন্তু আমার রব আল্লাহ তাআলা সওয়াব দিতে দিতে ক্লান্ত। তাহলে নামাজের বাহিরে যদি এই সওয়াব হয়, নামাজের ভিতরে কি সওয়াব হবে? জি, আরো অনেক গুণ বেশি সওয়াব হবে। তারপরে লম্বা সময় দাঁড়ায় থাকলে একটা কষ্ট হবে না? এই কষ্টের সওয়াব আল্লাহ দিবেন না? আমি তো উদাহরণ দিয়ে বলি যে এখান থেকে বন্দর যাইতে অটো মিশুক ভাড়া লাগে 50 টাকা ধরেন, কিন্তু আমি যদি পথে ওনাকে দিয়ে কিছু কাজ করাই, ধরেন আমি আলীনগর না কি জায়গাটা, ওখানে গিয়ে গাড়িটা থামায় ওনাকে বললাম আমার জন্য 500 টাকা দিয়ে বললাম এই বাজারগুলো করে নিয়ে আসেন। আমি যদি বিবেকবান হই, আকলবান হই, তাহলে গাড়ি যাওয়ার পর ওনাকে 10 টাকা বাড়ায় দিব কি না? বলেন, অবশ্যই 10 টাকা বাড়ায় দিব, যদি আকল থাকে আর কি। যদি আকল না থাকে তাহলে তো কিছু করার নাই। তো এতটুকু ইহসান আল্লাহ তাআলা মানুষের ভিতরে 1% মায়া দেওয়ার পরে যদি এতটুকু অনুভূতি আসে, তাহলে যেই আল্লাহর কাছে 99% 99 ভাগ মায়া রেখে দিয়েছেন, সেই আল্লাহর সামনে আপনি 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবেন, শুনবেন, এই অতিরিক্ত কষ্টের জন্য আল্লাহ আপনাকে অতিরিক্ত সওয়াব দিবে না? তাহলে এতগুলো সওয়াব, তাহলে 8 রাকাত পড়লে 12 রাকাত থেকে আপনি বঞ্চিত হলেন। 12 রাকাত তেলাওয়াতের সওয়াব তো আছে, নামাজের আলাদা সওয়াব আছে, সুবহানাল্লাহর আলাদা সওয়াব আছে, সামি আল্লাহু লিমান হামিদার আলাদা সওয়াব আছে। এক বার সুবহানাল্লাহর কি পরিমাণ সওয়াব আমি কয়েক জমে পর্যন্ত বলেছি। একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগায় দেয়, যেই গাছের নিচে দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ালো সেই গাছের ছায়া শেষ হবে না। তাহলে 8 রাকাত নামাজ পড়লে বাকি 12 রাকাত নামাজে কয়টা সেজদা থাকে? 24টা সেজদা। 24টা সেজদার মধ্যে 3 বার করে যদি সুবহানাল্লাহ পড়ি, তাহলে 24টা সেজদার মধ্যে কয়বার হয়? 3 24 কত? জি 72। আচ্ছা, যতই হোক, এরপরে রুকুর তাসবিহ আছে না, সবগুলো মিলায়া কত হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব থেকে আপনি ফতোয়া দিয়েছেন 8 রাকাত, আপনি ফতোয়া দিয়েছেন 12 রাকাত, কিন্তু আপনার ফতোয়ার উপর আমল করে উম্মত কত বড় বড় সওয়াব থেকে, বড় বড় ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে। অথচ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে একটা সওয়াবের কারণে, কয়টা? পাল্লা মাপ দিছে, সওয়াবের পাল্লাটা একটু উপরে উঠে গেছে একটা সওয়াবের কারণে। একটা সওয়াব দিলে নিচে পড়ে যেত। এই একটা সওয়াব শুধু পুরা হাসরের মাঠ খুঁজবে। মায়ের কাছে যাবে, মা চিনবে না, বাবার কাছে যাবে, বাবা চিনবে না। ঘটনা জানেন তো আপনারা, কেউ চিনবে না। কয়টা সওয়াব? একটা সওয়াব। একটা সওয়াবের কারণে যদি হাজার হাজার মানুষের জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আপনি 8 রাকাত আর 12 রাকাতের ফতোয়া দিয়া মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব থেকে মাহরুম করছেন। এর জবাব আল্লাহর কাছে আপনার দিতে হবে না? এর জন্য ভাই চটকদার কথা, মজাদার কথা থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? শুধু মজাদার কথা শুনলেই মানা যাবে না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো বলা হলো চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরেও যদি ভুল হয় আল্লাহ যেন ক্ষমা করেন। সহি কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।